नमस्कार बंधुरा वेलकम टू क्रिकेट बांगला। तो बंधुरा এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব, যেখানে এমন 6 জন প্লেয়ার যারা কলকাতা নাইট রাইডার্সের জন্য লং টার্ম ইউজ হতে পারে, মানে লং টার্মের জন্য যারা ভালো অপশন, তাদেরকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি এই লিস্টে 1 নম্বরে রেখেছি ফিন অ্যালেনকে। বর্তমানে ফিন অ্যালেন যেরকম হাইপ নিয়ে আসছে, বর্তমানে ফিন অ্যালেন যেরকম ফর্ম নিয়ে আসছে, আমার মনে হয় ফিন অ্যালেনকে দেখার জন্য কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা অপেক্ষা করে বসে রয়েছে যে কেমনভাবে ইডেনে ফিন অ্যালেন কীরকম করে স্টার্ট করে। এখন বর্তমানে ফিন অ্যালেন যেরকম ব্যাট করছে, মনে হচ্ছে পার্থ থেকে তিনি সেট হয়ে এসছে। মানে ফিন অ্যালেন অ্যাকচুয়ালি বিগ হিটার, তবে তার ব্যাটিং এতটাই চেঞ্জ করেছে যে এখন সেই পাওয়ারটা ইউজ করছে না। হ্যাঁ, এমন না যে পুরোটা ইউজ করছে না, একটু করছে ইউজ, বাট পুরোপুরি টাইম করছে বলের উপরে। হেড একদম স্টিল রয়েছে এবং কনসিস্টেন্ট ব্যাটসম্যান হয়ে গেছে। এরকম একটা বিগ হিটিং কনসিস্টেন্ট ওপেনিং উইকেট কিপার ব্যাটার কলকাতা নাইট রাইডার্স হয়তো পাবে না। তো আমি বলবো কলকাতা নাইট রাইডার্সকে ফিন অ্যালেন যদি এই সিজনে ভালো নাও করতে পারে, তাকে যেন দল থেকে না ছেড়ে দেয়। মানে আমি বলবো ফিন অ্যালেনকে রেখে দিতে, মানে খারাপ করুক বা যাই করুক ফিন অ্যালেনকে রেখে দিক। তার কারণ ফিন অ্যালেন বয়স অনেক কম, 26 বছর মাত্র বয়স, এবং ফিন অ্যালেন অবশ্যই লং টার্মের জন্য কিন্তু ভালো হবে। তার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, আর আমরা সেটা দেখছি যেভাবে জাসপ্রীত বুমরা আর্শদীপ সিংকে 6 মারলো। আমার মনে হয় খুব সুন্দর ট্যালেন্ট কলকাতা নাইট রাইডার্স পেয়েছে। তো আমি একটা কথাই বলবো, যদি ফিন অ্যালেন এই বছর সেরকম কিছু না করতে পারে, কলকাতা নাইট রাইডার্স যেন ফিন অ্যালেনকে ছেড়ে সেই বোকামির কাজটা না করে, এটাই বলবো। বাকি এই লিস্টে আমি 2 নম্বরে রেখেছি মাথিসা পাথিরানাকে। মাথিসা পাথিরানা, যার বয়স অনেক কম, 23 বছরের বয়সী মাথিসা পাথিরানা হাইলি রেটেড ফাস্ট বলার, এবং অনেকটা লাসিত মালিঙ্গা বোলিং অ্যাকশনের মতো বোলিং করে, এবং ওরকমই লাসিত মালিঙ্গা জাসপ্রীত বুমরার মতো বলার হতে পারে। তার কারণ পাথিরানা যেই লেভেলের বলার, যেই লেভেলে প্রথম দিকে আইপিএলে উঠেছিল, হাইপ নিয়ে এসেছিল, তারপরে একটা সিজন খারাপ যাওয়াতে সিএসকে তাকে ছেড়ে দেয়। কেন ছাড়লো সিএসকে এটা বুঝতে পারছি না। যদিও আমি বলবো সিএসকে ছেড়ে অনেক বড় ভুল করে দিয়েছে। চেষ্টা করেছিল তারা অকশনে যে তারা দলে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি পার্স নিয়ে মাথিসা পাথিরানাকে টার্গেট করেছে এবং তাকে নিয়েছে এবং দলেও ফিরিয়ে নিয়ে এসছে। গতকালকে পাথিরানা 2টো উইকেটও নিয়েছে। তো আমি বলবো পাথিরানার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে। মাথিসা পাথিরানার ট্যালেন্টটা তোমাকে ইউজ করতে হবে। মানে একটা সিজন খারাপ গেল বলে তাকে ছেড়ে দিলাম সিএসকের মতো, এমনটা করলে চলবে না। যদিও অনেক প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স এরকম করে ছেড়ে দিয়েছে, যেমন কলকাতা নাইট রাইডার্স যখন চ্যাম্পিয়ন হলো 2024 সালে, ফিল সল্ট আর মিচেল স্টার্ক যাদের ভূমিকা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। আমি তো তখন অবাক হয়ে গেছিলাম যে এদেরকে কেন ছাড়লো। তো সেখানে আমি বলবো পাথিরানা যদি এই সিজনে খারাপ করে, পাথিরানাকে যেন না ছেড়ে দেয়। পাথিরানা কিন্তু জাসিত মালিঙ্গা যেরকম করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, সেরকম টাইপের বলার হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো ওই কথাটাই বলবো, লং টার্মের জন্য কিন্তু পাথিরানা বেস্ট অপশন। 3 নম্বরে এই লিস্টে রেখেছি আমি আঙ্গাক্রিস রাঘুবংশীকে। অবশ্যই আঙ্গাক্রিস রাঘুবংশী ট্যালেন্টিভ ব্যাটসম্যান, এবং সেই ট্যালেন্টটা রয়েছে তার মধ্যে। ইয়াং টপ অর্ডার ইন্ডিয়ান ব্যাটসম্যান, যেখানে রাজস্থান রয়্যালসে বৈভব সূর্যবংশী, সিএসকেতে আয়ুষ মাহাত্রে, পাঞ্জাব কিংসে প্রিয়ান সারিয়া, প্রবেশ সিং, এরকম টাইপেরই কিন্তু ব্যাটসম্যান। তো আমি বলবো কলকাতা নাইট রাইডার্স তাকে যেন ছেড়ে না দেয়, মানে তাকে যেন আনসোল্ড না করে দেয়, তাকে নিজেদের দলে রাখুক, কনসিস্টেন্টভাবে খেলাক। তার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, দারুণ ক্লাস রয়েছে তার মধ্যে। আমার মনে হয় অনেকটা শুভমান গিলের মতো ব্যাটিং স্টাইল এবং অনেকটা ওরকমই ব্যাটিং। তো আমি বলবো শুভমান গিলকে ছেড়ে যে ভুলটা করেছিল, এই ভুলটা যেন আঙ্গাক্রিস রাঘুবংশীর বেলা না হয়। মানে আঙ্গাক্রিস রাঘুবংশীকে যেন লাগাতার কনসিস্টেন্টভাবে খেলাতে থাকে, এবং বর্তমানে যখন আঙ্গাক্রিস রাঘুবংশী ইন্ডিয়ান ক্রিকেট টিমে ঢুকবে, তখন যেন কেকেআর কোটায় এসেছে এই কথাটা উল্লেখ হয়। মানে কেকেআর থেকে উঠে এসছে বা কেকেআর থেকে তৈরি এই প্লেয়ার। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট হয়তো ভাববে যে যাক, আমাদের দল থেকেও প্লেয়াররা ওঠে। ঠিক এরকম করে কিন্তু হর্ষিত রানা উঠেছিল। 4 নম্বরে আমি এই লিস্টে রেখেছি হর্ষিত রানাকে। ভাই হর্ষিত রানা বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে যেরকম খেলছে, মানে যেরকম অলরাউন্ডিং পারফরমেন্স দিচ্ছে ব্যাট হাতে বল হাতে, ওভারঅল আমি বলবো হর্ষিত রানা কিন্তু দারুণ প্লেয়ার। মানে হর্ষিত রানা অ্যাকচুয়ালি কিন্তু ডাউন টু আর্থ বান্দা, ওকে অনেকটা হেড দেওয়া হয়। সেখানে হর্ষিত রানা বর্তমানে যেরকম ইন্ডিয়ান ক্রিকেট দলের হয়ে করছে, ইন্ডিয়ান ক্রিকেটে তিনি দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স করছে, এবং গৌতম গম্ভীর তার মধ্যে সেই ট্যালেন্টটা খোঁজার চেষ্টা করছে। তাকে রীতিমতো ভালো করে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছে, তিনি রীতিমতো নেটে ঘাম ঝরাচ্ছে, প্র্যাকটিস করছে, ভালো মতো ব্যাটিং প্র্যাকটিস করছে। বাট আমি বলবো ব্যাটিং প্র্যাকটিসটা একটু কমিয়ে যদি বোলিংয়ের দিকে একটু বেশি নজর দেয়, তার কারণ অ্যাকচুয়ালি কিন্তু হর্ষিত রানা বলারই ছিল। হ্যাঁ, তার মধ্যে একটু ট্যালেন্ট রয়েছে ব্যাটসম্যানের,
তো সেই জন্যই মনে হয় গৌতম গম্ভীর সেটা খোঁজার চেষ্টা করছে তার মধ্যে। বাট আমি বলবো গৌতম গম্ভীরকে তার উপরে এতটা চাপ না দিতে, তাকে যেরকম করে বলিং করাচ্ছে সেরকম করে বলিং করাক, এক্সট্রা কিছু বলিংয়ের উপর এক্সপেরিমেন্ট করুক, ওয়ার্কার ভালো করে মারুক, স্লোয়ার রান ভালো করে মারুক। তো আমি বলবো বলিংটার উপরে আর একটু নজর দিতে হবে। বাকি ব্যাটিং করতে পারে হর্ষিত রানা, অবশ্যই ভালো ব্যাটসম্যান, ভালো ব্যাটিংও করতে পারে। আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্স তাহলে হর্ষিত রানাকে একটা দুটো ম্যাচে এইবার আইপিএলে 4 নম্বর 5 নম্বরে একটা দুটো ম্যাচে এক্সপেরিমেন্ট করে দেখতে পারে। বাকি এই লিস্টে আমি 5 নম্বরে রেখেছি রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং কেকেআর কোটা থেকে উঠে এসছে এবং তিনিও রীতিমতো ভারতীয় দলের হয়ে ভালো ব্যাটিং করছে এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে ভারতের হয়ে সেরা ফিনিশার রিঙ্কু সিং। এবং এই রিঙ্কু সিং কিছুদিন আগে ভারতীয় দল থেকে ছিটকে গেছিল, এখন সেই রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপে আবার ভারতীয় দলে ফিরে এসছে। তো সেখানে হোপ রয়েছে। অবশ্যই আমি ওটাই বলছিলাম যে কোনো প্লেয়ার যখন উঠবে তার পাশে যেন কেকেআর কোটাটা মানে আসে, যেন কেকেআর থেকে উঠে এসছে, যেরকম হর্ষিত রানা, রিঙ্কু সিং। এবং আমি তো চাইবো রিঙ্কু সিংকে তারা এর পরের সিজন থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সিটা দিক এবং রিঙ্কু সিংকে যেন না ছাড়ে ভাই। মানে রিঙ্কু সিং ভাই কলকাতা নাইট রাইডার্সের ইমোশন। মানে রিঙ্কু সিংকে যদি ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স এবং অন্য দলে চলে যায় তাহলে কিন্তু আরও হেড পাবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আমি বলবো রিঙ্কু সিংকে যেন না ছেড়ে দেয়। আমি তো বলবো রিঙ্কু সিং যতদিন না আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে ততদিন কেকেআরে খেলুক, মানে ততদিন কেকেআর হয়ে পারফর্ম করুক আর ততদিন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলুক। তো রিঙ্কু সিংও একটা ভালো অপশান হবে লং টার্মের জন্য। বাকি এই লিস্টে আমি 6 নম্বরে রেখেছি অনুকূল রয়কে। অনুকূল রয় যেরকম ডোমেস্টিকে পারফরমেন্স দিয়ে এসছে, ডোমেস্টিকে যেই ক্রিকেটটা খেলে আসছে, স্মার্টে যেরকম প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, যেরকম করে বিজয় হাজারে ট্রফিতে যেরকম করে পারফরমেন্স দিয়েছে, আমার মনে হয় অনুকূল রয়ের মধ্যে সে ট্যালেন্টটা রয়েছে। অনেকটা অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, কুণাল পান্ডিয়ার মতো প্লেয়ার হতে পারে অনুকূল রয় যদি সেরকম করে তার ট্যালেন্টটাকে ব্যবহার করে কলকাতা নাইট রাইডার্স। মানে কলকাতা নাইট রাইডার্সকে তার উপরে আরও রিসার্চ করতে হবে, তাকে বেশি করে ম্যাচের সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু অনুকূল সেরকম ছন্দে ফিরে অনুকূল কনসিস্টেন্টভাবে পারফরমেন্স করতে করতে কিন্তু ভারতীয় দলে ঢুকবে। অনুকূলের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। আমার মনে হয় অনুকূল এক সময় সেরা অলরাউন্ডার হবে এবং সেখানে আমি বলবো এইবারের সিজনে কলকাতা নাইট রাইডার্স যেন অনুকূলকে দিয়েই প্লেইং 11টা শুরু করুক, অনুকূলকে প্রত্যেকটা ম্যাচ খেলাক। আমি বলবো কলকাতা নাইট রাইডার্স বিদেশি প্লেয়ারদেরকে যতটা না সুযোগ দিচ্ছেন ততটা ইন্ডিয়ান প্লেয়ারকে দিতে হবে এবং সেখান থেকে নতুন নতুন ট্যালেন্ট তৈরি করতে হবে, নতুন নতুন প্লেয়ার তৈরি করতে হবে, নতুন নতুন ট্যালেন্ট খুঁজতে হবে, বেশি বেশি করে ম্যাচ খেলাতে হবে, কনসিস্টেন্টভাবে ম্যাচ খেলাতে হবে। তাহলে কিন্তু তারা ভালো করবে এবং লং টার্মের জন্য ইউজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স এই 6 জন প্লেয়ারকে। তো এই 6 জন প্লেয়ারদের মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং এদেরকে যেন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে না দেয়, মানে এদেরকে নিয়ে একটা ভালো দল তৈরি করুক, লং টার্মের জন্য ইউজ করুক, চ্যাম্পিয়ন হোক এবং তারপরে ভারতীয় দলে যদি কোনো প্লেয়ার ঢোকে তখন যেন পাশে ওই নামটা আসে, কেকেআর কোটা, যেরকম হর্ষিত রানা রিঙ্কু সিং এর পাশে আছে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, বাই বাই।